ইলিশের প্রথম সুঘ্রাণ বোধহয় পেয়েছিলাম পাঠ্য বইতে। ঘাটের ছবি, সেখানে লঞ্চ ভিড়েছে। ছবির নিচে যে গল্প ফাঁদা হয়েছিল সেখানে ছিল ইলিশ মাছ ভাজা বা ঝোলের রসালো বর্ণনা। গল্প নয়, একসময় সত্যি ছিল ঘাটের স্টিমারের রান্নার সেই স্বাদের। ঘাটের নাম গোয়ালন্দ। এইখানে বসে থাকলে যে গাঙের শব্দটা পরে তো বাঘের মতো, এবং তখন এই যে কত স্টিমার আসতো এই গোয়ালন্দ বাজারে বা গোয়ালন্দতে কত ট্রেন আসতো, এই সব আপনার জানা দেখা। গন্ধ এখন গন্ধ হয়, গন্ধ নাই। ট্রেন আসতো খুলনা লোকাল, কলকাতা মেল, শিলিগুড়ি, রাজশাহী মেল, 18টা ট্রেন আসতো। এখান দিয়ে নাকি ওই যে শ্রমিকরাও যাতায়াত করতো, চা শ্রমিকরা যাতায়াত করতো। 1400 কুলি তখন ট্রেনে কাজ করতো, রেল কুলি ছিল। হ্যাঁ, আপনারা এই যে কোন কোন মানে এই যে আবার কয়টা ট্রেনে কাজ করতেন, কি তখনকার যাত্রীদের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক আমার রেট ছিল 6 আনা। 6 আনা। এই 6 আনা দিয়ে আপনি কি মাল তুলতেন? এই যে সুটকেস, ওই একটা ব্যাগ, আপনার একটা ব্যাগ দিতেন, একটা বস্ত্র দিতেন, একটা সুটকেস দিতেন, এই জিনিস 6 আনা। হ্যাঁ, ওইটা ট্রেন থেকে নিয়ে স্টিমারে তুলে দিতেন। হ্যাঁ, আবার স্টিমার থেকে আবার মাল নিয়ে আবার ট্রেনে আসতেন। ট্রেনে আসতাম। তখন আপনারা 1400-র মতো ছিলেন নাকি? হ্যাঁ। তাদের মধ্যে আপনারা বেঁচে আছেন 3 জন। আমি একা আছি। ও, সেই সময় আপনি একা বেঁচে আছেন। ও আচ্ছা আচ্ছা। ট্রেন আর স্টিমারে রান্নার একটা সুনাম ছিল। হ্যাঁ, তা তখন কি কি ধরনের রান্না হতো, কি কি রান্না হতো বলেন তো? ওই ইলিশ মাছ রাঁধতো, মুরগির মাংস রাঁধতো, গরুর গোস রাঁধতো, সব চিংড়ি মাছ ভুনা করতো, বড় বড় চিংড়ি মাছ ভুনা করতো, ঠ্যাঙ্গালা চিংড়ি। আচ্ছা, ইলিশের একটা সুনাম আছে না গোয়ালন্দের? এটা নিয়ে বলেন তো, গোয়ালন্দের ইলিশ। গলন্দের ইলিশ, বড় বড় ইলিশ, এই যে খোলা এসে ভরে যেত, মানুষের কলার পাতা দিয়ে দিয়ে ওই মাছ নিয়ে আসতো। সেসব তো সস্তা। আমার আব্বারা কাজ করতো, আমার আব্বার বড় বড় ইলিশ আনতো। আমরা করতাম কি ডিম আলা ইলিশ, জাল দিয়ে নুন দিয়ে খাইতাম। তেল চপচপ করতো, তেল দিয়ে ইলিশ। আচ্ছা, আর এখানে যে তখনকার হোটেল ছিল বা স্টিমারের ভিতরে তো ইলিশ মাছ রান্না হতো। ইলিশ মাছ রান্না করতো বেশি, ইলিশ মাছটাই আমাদের এই গলন্দে বেশি চলতো। তখনকার মুরগির ঝোলের নাকি অনেক সুনাম ছিল। তখন ইলিশের দাম টাম কেমন ছিল আপনার কি মনে হয়? সস্তা ছিল, সে সময় তো সস্তা। প্রচুর ইলিশ না? হ্যাঁ, প্রচুর ইলিশ আসতো। আশ্রয় ঘাট নেই, ফেরি, স্টিমার, লঞ্চ নেই। ট্রেনের যে কোলাহল তাও থেমে গেছে। দিনে একটি ট্রেনেরই দেখা পাওয়া যায়। আমরা যে গোয়ালন্দের কথা বলছি বা যেখানে এসে পৌঁছেছি, একসময় তা অতি সাধারণ গ্রাম ছিল। রেলওয়ে স্টেশন হওয়ার পর গোয়ালন্দের খ্যাতি বাড়ে। উত্তর পূর্ব বাংলা, আসাম অঞ্চলের মানুষদের কলকাতা যেতে গোয়ালন্দে এসে রেলগাড়িতে উঠতে হতো। ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীবন্দর গোয়ালন্দ। কয়েক মাইল দীর্ঘ ছিল এই বন্দর। মালবাহী স্টিমারগুলো গন্তব্যে যাতায়াতের পথে গোয়ালন্দে এসে ভিড়ত। ঘাটের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অসংখ্য ফ্ল্যাট বাঁধা থাকতো। ফ্ল্যাট হচ্ছে ইঞ্জিনবিহীন স্টিমার। পণ্যবাহী স্টিমারগুলো এসব ফ্ল্যাটের গায়ে এসে ভিড়ত। ফ্ল্যাটে কর্মরত বিভিন্ন পর্যায়ের লোকজন স্টিমারের মালামাল খালাস ও বোঝার কাজ দেখাশোনা তদারকি করত। ভিড় তো কোথায় সে স্টিমার? এখানে এটা হচ্ছে নদী। ও, আমরা নদীতে আছি। আমরা নদীর ভিতরে আছি, মূল রাস্তার রোডে বলে এটা, আর স্টিমার এসে থামতো এখানে। এখানে তোরা তো স্টিমার ঘাট স্টিমার দেখেন নাই? দেখিনি, আমি নদী দেখছি, স্টিমার ঘাট আমি দেখিনি। আপনি স্টিমার দেখেন তো, নদী দেখছেন। নদী দেখছি। স্টিমার ঘাট থেকে কিছুটা ভাটিতে ছিল লঞ্চ ঘাট। আপনি এই গোয়ালন্দ ঘাটে কি কাজ করতেন? নৌকা বাঁচি, চায়না আটানা করে পার করছি। যখন আপনি ওই যে পারাপার করতেন বলেন, কোথায় কোথা থেকে পারাপার? মনে করেন যে লজ এখান থেকে নিয়ে যেতাম ওই ফেরিঘাট, চায়না করে দিত নৌকায়, ওই পারাপার করতাম, ওখান থেকে লোক নিয়ে আসতাম, মানে যাত্রী, ওই 4 আনা 2 আনা 10 পাই 5 পাই এইসব দিত। কোথাকার যাত্রী ছিল এরা? মানে এরা বিভিন্ন জায়গার যাত্রী, ঢাকা যাবে, চিটাং যাবে, বা বিভিন্ন জায়গায় যাবে আর কি। অনেক নৌকা ছিল না? বহু নৌকা ছিল, ছাদি নৌকা ছিল, জালিদের নৌকা ছিল, পাড়ের গুদারার নৌকা ছিল। দাঁড় টানা নৌকা আসতো নাকি? হ্যাঁ, গুনটানা, গুনটানা, ডাটটানা, বড় বড় নৌকা, বড় বড় নৌকা আসতো। স্টিমার আসতো চাঁদপুর, নারায়ণগঞ্জ দিয়ে ওই দিক দিয়ে আসতো। খুলনার ট্রেন আসতো এখান থেকে যাত্রী নিয়ে রাত 10টার দিকে এখান থেকে স্টিমার ছেড়ে দিত। তখন তো এই বাজারটা অনেক জমজমাট ছিল। হ্যাঁ, কম লক্ষ লোকের সমাবেশ ছিল, দিনের ভাগে লোক হারাই গেছে।
দোল পিঠে লোক খোঁজা লাগছে। মানে ওই ভিড়ের মধ্যে যদি কেউ হারা যেত। এখন তো মাইক হয়েছে, তখন তো মাইক ছিল না। তো তখন লঞ্চ ঘাটটা কোথায় ছিল? লজঘাটে যেখানে ছিল, যেখানে কানাই মত্তর ঘর না, এখন তো আর পানি না নেই। না, এখন পানি নাই, এখন শুকিয়েছে তো। আপনাদের একটু লঞ্চ ঘাটে যাই, চলেন। চলে যাই। আপনার নৌকা কোথায় রাখতেন দেখি, আসেন। পাট, পেঁয়াজ, রসুন, ধান করে, হ্যাঁ। এটা মাছ ঘাটা, মাছ খোলা। আচ্ছা, ওই এটা মাছ খোলা। মানে সেই শুরু থেকেই শুরু থেকেই এখানে। এখানেই। হ্যাঁ, হয়তো নদী ভাঙতে চাচ্ছে, নদী ভাঙতে চাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সেই। হ্যাঁ, মাছ খোলা। আর ফেরিঘাট তো পেন। হ্যাঁ, মানে লঞ্চ ঘাট হচ্ছে এটা। হলো লজঘাট। আচ্ছা, এটা এটা লজঘাট। কত লঞ্চ আসতো তখন? বহু লঞ্চ। সবাই এখানে সারি সারি লঞ্চ ছাড়তো কখন? 12টা ছাড়তো, 4টে ছাড়তো, 5টা ছাড়তো, তানপুরের লঞ্চ, নানগঞ্জের লঞ্চ, দিগুলির লঞ্চ। ওদিকে আমরা নদীর অনেক দেখা যায় কিনা দেখি তো, চলুন তো দেখি। এইটা ছিল সেই নদী, হ্যাঁ, এখন নদী। কচুরি পানা ভরা। হ্যাঁ, কচুর বানা ভরা। আর ওই দেখেন, ওই যে কৃষকরা বাড়ি ঘর করছে এখন, ওখানে 150 হাত 100 হাত পানি ছিল। সেই পদ্মাকে ঘিরে গোয়ালন্দের এত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ কালের পরিক্রমায় প্রমত্ত পদ্মার সেই যৌবন আর নেই। ঢেউ আশ্রয় পড়ে না স্টিমারের বাজুতে। পদ্মার এমন দশায় গোয়ালন্দের সেই নাম আর জৌলসনী। মনে করেন স্বাধীনের কিছুদিন পরে ঘাট বন্ধ হয়েছে। যখন এই নদীর মোহনা শুকায় যায়, হ্যাঁ, গিজারিং করে না, গিজারিং না করাতে এই ঘাটের মোহনা শুকে যায়। শুকে গেলে স্টিমার লঞ্চ আর আসতে পারে না। তখন ওদিকে সরে যায়। হ্যাঁ, এখানে সব বড় বড় লঞ্চ এসে থামতো। কার্গো লঞ্চ, বুঝলেন, বড় বড় ছাদি নৌকা, সব এখানে এসে হ্যাঁ, থামতো। 2000 মনে আর 3000। তখন যে মানে সেই বড় বড় ঢেউ, পদ্মার ঢেউ। ঢেউ, বিশাল ঢেউ। আর উতাল পাতাল করতেছে নদী, খালি উতাল পাতাল করতেছে। নৌকা এই পালি এই পালি এই পালি এই পালি করতেছে খালি, বুঝলেন। চলেন তাহলে আমরা একটু স্টিমার ঘাটে যাই। এটা হলো খেয়াঘাট, দুদারা ঘাট। আর ফেরি থামতো এখানে। হ্যাঁ, ফেরি আছে এখানে, এখানে ফেরিঘাট। এই যে এই ঘরটার, এই বড় ঘরটা এটা হচ্ছে ফেরি ঘাট। ফেরিঘাট। আর এইটা ছিল সেই পদ্মা। সেইটা, এইটা পদ্মা। এখন আর এখানে পানি প্রবাহ নাই। না, এখানে পানি কোনো স্রোত নাই। পানি কোনো স্রোত নেই। না, স্রোত নাই। এখন বদ্ধ জলমহল হয়েছে। তখন এই যে এই গোদারা ঘাটে যে আপনারা কি নৌকা নিয়ে থাকতেন? এখানে খেয়া নৌকা, পাটি নৌকা, আটটি নৌকা। পাটি নৌকা। মাঝিরা কোথায় গেল? মাঝিরা হয়তো পুরন মারা গেছে, কেউ কৃষি কাজ করতেছে। তো এখন কি কোনো জেলেপাড়া আছে? জেলেপাড়া ওইদিকে আছে, দক্ষিণে আছে। দক্ষিণে জেলেপাড়া আছে না? হ্যাঁ, দক্ষিণে জেলেপাড়া। কত দূর এখান থেকে? এখান থেকে বহু দূরে। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।